বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফটাকে হাতে নিয়ে নবীজি একের পর এক তেলাওয়াত করতেছে। আর ওই জাদুবিদ্যা, ওই জাদুঘর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবীর দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। জাদুঘর আল্লাহর নবীর দিকে তাকায় আছে। নবীজি তেলাওয়াত করতে নবীজি এক পর্যায়ে মাথাটা উঁচু করে তাকায় দেখে বাম দিকে একটা যুবক দাঁড়িয়ে আছে, আর তার চক্ষু দিয়া পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যুবককে ডাক দিয়ে বলেন, এই তোমার কি হয়েছে? তোমার চক্ষু দিয়ে কেন পানিগুলো টপ টপ করতেছে? আরে আল্লাহর বান্দা, তোমাকে কেউ আঘাত করেছে? তোমাকে কেউ আঘাত করছে কিনা? নবী মুহাম্মদের কথায় তুমি আঘাত পেয়েছো কিনা? এর যুবক, তোমার কি হয়েছে? ওই জাদুঘর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, ও মুহাম্মদ, আমি এই জন্য কান্দি, আমাকে কেউ কষ্ট দেই না, কেউ আমারে আঘাত করে নাই, কেউ আমারে ব্যথা দেই নাই। ও মুহাম্মদ, আমার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি আমার জাদু বিদ্যা দিয়া, আমার জাদু, আমার অন্তরের ভিতরে কুফরি মন্ত্রের কোনো অভাব নাই। ও মুহাম্মদ, আমি জাদু বিদ্যা দিয়া তোমার চেহারার দিকে আমি তাকায় আছি, আর আমার জাদু বিদ্যা দিয়া আমি একের পর এক আমি তোমার কালামুল্লাহ শরীফ করে তোমার তেলাওয়াতগুলো আমি কান দিয়া শ্রবণ করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ও আল্লাহর নবী, আমি জাদুঘর তাকায় তাকায় দেখতেছি, আর আপনার মালিকের কিতাব, আপনার মালিকের কোরআন যখন আপনি তেলাওয়াত করতেছেন নবী গো, আমি তাকায় তাকায় দেখতেছি আর শ্রবণ করতেছি কান দিয়া, আর আমার জাদু বিদ্যা দিয়ে আমি এইগুলোকে যাচাই বাছাই করতেছি। আর আমাদের তাওরাত কিতাবে, ও প্রত্যেকটা কিতাবের ভিতরে আমি রিসার্চ করে দেখেছি, আমার এই জাদু বিদ্যা দিয়ে আমি ট্রাই করেছি। ও মুহাম্মদ, তোমার চেহারার মধ্যে মিল হয়ে গেছে, তুমি যে নিঃসন্দেহ নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, মাটির নিচের বিছানা, ওপর দিকে দেখো কচ্ছা বাশর কারখানা, বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া মুমিন বাঁচে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে বিনতি আমার তোমারই কাছে বিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ সকলকে কবুল করুন সকল বলেন আমিন আলহামদুলিল্লাহ রাদিগা মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার 12তম বার্ষিক সভা উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আলী আকরাম সাহেব হাফিজাহুল্লাহ আজকের আরো সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুশাররফ হোসেন মাস্টার হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফেসাদ থেকে যায় যেমন মুক্ত করে এই ফিতনার জমানা যাচাই বাছাই করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে রহমতি বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাড়ি থেকে নিয়ে এই রহমতি বরকতি মাহফিলে আসার বসার মতন তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম লক্ষ গুণ বাড়াইয়া কুল কায়নাতের নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবার আসুন মুহতারাম হাজিরিন মুসল্লি বাবারা অবস্থিত আছেন দূর দূরান্ত আগত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার ডাইনে বামে জাতির মুকুট উলামায়ে কেরাম
পর্দার অবস্থানগত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় হাজিরিন মুহতারাম, এই যে কোরআনের মজলিস, এইখানে যে আমরা আসতে পেরেছি, এটা আল্লাহর দয়া এবং মায়া ছাড়া আমাদের এখানে আসার কোনোভাবেই সম্ভব হতে পারে না, ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই এই বরকতময় মজলিসে আসতে পারে, আর যারা আসার জন্য নিয়ত করে আল্লাহ তাদেরকে কবুল করে। কারণ তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে সঠিক পথ দেখাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা আলোর পথ থেকে নিয়ে সঠিক পথে প্রদর্শন করি, যেই পথটা হচ্ছে অন্ধকারের পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথে নিয়ে আনছেন। এর একটা কারণ হচ্ছে আল্লাহ আপনাকে কবুল করছেন, আর কবুল করার আগেই আপনি ওই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিয়ত করছেন যে আজকে এই মাহফিলে আসবো। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আল্লাহ তাআলা আলোর পথে পরিচালিত করে। আর আলোর পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা হচ্ছে জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এটা রহমতি বরকতি একটা মজলিস। এই জন্য আমরা যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আশেপাশে অযথা আমরা ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা অতি সহজেই আমরা অতি তাড়াতাড়ি আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি। কারণ এই মাহফিল সব সময় হয় না, প্রতি বছরে একবার হয়। আজকে এই মাহফিলে এই বছর আমি আপনি আসি, আগামী বছর আমি আপনি নাও থাকতে পারি, ঠিক কি না জোরে কোন? এই জন্য এই মজলিসটা কারো জন্য জীবনের শেষ একটা মজলিস হতে পারে। তো এটা থেকে আমরা কেউ বঞ্চিত না হয়, এই জন্য আমরা অযথা সময় নষ্ট না করে ইনশাআল্লাহ আমরা ভিতরে চলে আসি। তো এই কোরআনের মজলিস, এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে এখানে রহমত সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। কারণ এই কথা কোনো আমার কোনো বানানো কোনো কথা না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা মজলিস, যেই মজলিসে আমার কোরআন শুনবে, আমার কথাগুলো শুনবে, ফাসতামিউ, যারা শ্রবণ করবে, আমি রবের পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই বরকতময় মজলিস দামি কিনা বলেন? বরকতময় একটা মজলিস, জান্নাতের বাগান, যেখানে বসলে আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এই মজলিস থেকে আমরা বের হয়ে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা জোরে কোন? তো এই জন্য এই কোরআন অত্যন্ত দামি একটা জিনিস।
এই কোরআন দিয়ে যদি আমরা যে রকম ভাবে কিছুক্ষণের জন্য এই কোরআনের কথাগুলো শুনে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ গড়াইতে পারি, এই কোরআন দিয়ে যদি আমার পরিবারকে আমি গুছাইতে পারি, এই কোরআন দিয়ে যদি আমার শরীরের দেহটা বডিটাকে আমি যদি বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা পরকালে আপনার আমার জন্য জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন, এই পৃথিবীর মধ্যে এমনও রাষ্ট্র আছে যেখানের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ইসলামের আইন কানুন নাই। আছে কিনা ঠিক কিনা জোরে কোন? আছে না? এমনও দেশ আছে যেখানে কোরআনের আয়াত চালু হয় নাই। এমনও রাষ্ট্র আছে ইসলামের আইন কানুন কিছুই তারা মানতে চায় না। কিন্তু ওই সমস্ত যে রাষ্ট্রগুলো আছে তাদের কার্যকলাপ, তাদের আচরণ, তাদের ব্যবহার আইয়ুবে জাহেলিয়তের যুগের যে জ্ঞান আমরা তাদের মধ্য থেকে আমরা পাই। কারণ এই জাহেলিয়তের যুগে কোন একটা সময় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রায় ৬০০ বছরের একটা দূরত্ব, একটা গ্যাপ আছে। এর ভিতরে কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন খতিব, কোন মাহফিল ছিল না। এই ৬০০ বছরের ভিতরে আসমানি কোন ইলম ছিল না। ওই যুগের মানুষগুলোর মধ্যে এই আসমানি ইলম না থাকার কারণে, আলেম না থাকার কারণে, মুহাদ্দিস না থাকার কারণে, মুফতি না থাকার কারণে, খতিব সাহেব না থাকার কারণে এই ওই যুগের জাহেলিয়তের যুগের মানুষগুলো তারা এরকম ভাবে চলাফেরা করত। তাদের আচরণ, তাদের ব্যবহার এমন নিকৃষ্ট একটা জায়গায় তারা পৌঁছে গেছিল। আল্লাহ বলেন যারা ওই যুগের অনুসরণ করবে, আল্লাহ বলেন যে দেশের মধ্যে, যে জায়গার মধ্যে আমার কোরআন থাকবে না, হাদিস থাকবে না, তাদের কি আল্লাহ জাহেলিয়তের যুগের মানুষের মতন তাদেরকে পরিণতি হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এই জন্য এই জাহেলিয়তের যুগের কথা বারবার কেন আমরা বলি, কিয়ামত পর্যন্ত মানুষ এগুলো বলবে। কারণ জাহেলিয়তের যুগে এমন কিছু কার্যকলাপ হয়েছে যে জাহেলিয়তের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, কিন্তু তাদের মধ্যে কিছু কার্যকলাপ ছিল যে কাদের বাড়িতে কোন সন্তান যখন ছেলে বিবাহ করাইবে, কোন মেয়ে বিবাহ দিবে, ওই জাহেলিয়তের যুগের মানুষগুলো দেখতো কার বাড়িতে কি পরিমাণ মদের ডারাম আছে। আপনাদের রাধিকার মানুষ কোন মেয়ে বিয়া দিলে বা সন্তান বিয়া করলে কারো বাড়িতে দেখেন যে কার পরিমাণ কি পরিমাণ মদের ডারাম আছে? এই দৃশ্যগুলো আপনারা দেখেন না? ওই যুগের মানুষগুলো দেখতো যে কার বাড়িতে কি পরিমাণ মদের ডারাম আছে, কে বেশি মদ পান করতে পারে, ওই পরিবারকে তারা সেলুট জানাইতো আর বলতো এই পরিবারটি মনে হয় একটা ভদ্র পরিবার। এই জাহেলিয়তের যুগের মানুষগুলো শুধু তা নয়, তাদের সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হইতো, এই জাহালরা, এই জাহেলিয়তরা তারা তাদের সন্তানকে, আমরা যখন দুনিয়াতে কোনো সন্তান ভূমিষ্ঠ হইলে তাদের বাহিরের খাবার খাওয়ানোর জন্য, বাহিরের খাবার যখন একটা সন্তান, শিশু বাচ্চা যখন খাবার শিখতে চায়, তখন আমরা কি করি? বুজুর্গ আলেমদেরকে দিয়া, হক্কানে পীর আলেমদেরকে দিয়ে আমরা তাহনিক করাই। উলামায়ে কেরামদের, বুজুর্গদের তাদের লালা চিপি আমরা এই বাচ্চাদেরকে খাওয়াই। তার উদ্দেশ্য হচ্ছে বাহিরের খাবারগুলো যারা খাইতে পারে কোনো সমস্যা না হয়। আল্লাহর রসুলের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় তাহনিক, যেটাকে তারা ওই যুগের মধ্যে তারা তাদের বাচ্চা, তাদের সন্তানগুলোকে তারা যে যত বেশি দামের মদ ছিল, এই মদ, দামি মদের প্রথম অংশ তাদের সন্তানকে তারা খাওয়াইতো। নাউজুবিল্লাহ। ওই যুগের মধ্যে এই যে ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ৬০০ বছরের দূরত্ব গ্যাপ, এর ভিতরে কোন নবী আসে নাই, কোন আলেম আসে নাই, কোন মুহাদ্দিস আসে নাই। এই জাহেলরা
তারা তাদের মধ্যে মারামারি কাটাকাটি, তারা সাধারণ একটা জিনিস নিয়ে তারা একজন আরেকজনকে তারা মেরে ফেলতো। একজনের উট আরেকজনের গাছের পাতা খেয়ে ফেললে, একজনের উট আরেকজনের পুষ্করিণীর পানি খেয়ে ফেললে, তারা এটা নিয়ে ঝগড়াঝাগড়ি করে মারামারি করে জায়গা 10-15 জন তারা হত্যা করে ফেলতো। এটাই হচ্ছে আয়াম্মে জাহেলিয়াতের যুগ। ওই যুগের মানুষগুলোকে সোনার মদিনা করার জন্য আদর্শ এবং চরিত্রবান সামাজিক এই জাহেলিয়াতের যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা ঠিক করার জন্য ঠিক ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, এবার আমার পক্ষ থেকে আপনি এবার এই জাহেলদের কাছে আপনাকে যেতে হবে। আমি রবের পক্ষ থেকে আপনাকে আদেশ করলাম, হে পয়গম্বর, আমি রবের পক্ষ থেকে আপনাকে 3টা নির্দেশ দেওয়া হয়ে গেছে। এক নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে নবী আপনি তাদের কাছে সর্বপ্রথম তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যার দরকার নাই, তাফসীর করার কোনো দরকার নাই, আপনি তাদের কাছে সর্বপ্রথম তেলাওয়াত করুন। তখন আপনার আমার নবী এই জাহেলদেরকে, এই জাহেলিয়তদেরকে, তাদের অন্তরে, তাদের দিল জাহেল ভরে গেছে তাদের অন্তর, এই জাহেলদেরকে তাদের সমাজকে সুন্দর করার জন্য, আদর্শমান চরিত্রবান একটা সমাজ গড়ার জন্য, কোরআন দিয়ে সমাজ করার জন্য ওই যুগে ওই সময়ের ভিতরে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠানোর উপরে দেখতেছে একের পর এক আল্লাহর নবীর হাতে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। তখন আবু জাহেল বলতে লাগলো, তার নেতা ফেতারা বলতে লাগলো, বস, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেইভাবে কালিমা পড়ে মুসলমান হইতেছে, একটা সময় দেখা যাবে মুহাম্মদের দল দিন দিন বাড়তে যাবে, তার সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে, ও আবু জাহেল, ভবিষ্যতে আমাদের অন্ধকার দেখা দিবে। মুহাম্মদ যেভাবে তার হাতে কালিমা পড়ে মুসলমান হইতেছে, আপনার রাজত্ব, আপনার সম্মান, ইজ্জত যা কিছু আছে সব মুহাম্মদ ডুবাইয়া দিব। আবু জাহেল, হ্যাঁ ঠিকই বলতেছো। আবু জাহেল, হ্যাঁ ঠিক বলতেছো। তখন ওই যুগের মধ্যে দারুন নাজওয়ার একটা ওই জায়গার মধ্যে তারা একটা মিটিং ডাকছে। আবু জাহেল তার নেতা ফেতা চালাপালা যারা আছে, উতবা সাহেবা, তারা সকলকে বড় বড় নেতাগুলোকে জমাইছে। আর আবু জাহেল বলতেছে, এই আমার নেতারা শুনো, তোমাদের কোনো বুদ্ধির দরকার নাই, তোমাদের পরামর্শের কোনো দরকার নাই, আমার একটা পরামর্শ শুনো। আমার পরামর্শ হচ্ছে, তোমরা মক্কার অলিতে গুলিতে পয়েন্টে পয়েন্টে যাইয়া তোমরা মানুষকে খাওয়ায় দিবা যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর ওই যুগের মধ্যে এই জাহেলরা খানে কাবা ঘরের ভিতরে তারা উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো। নাউজুবিল্লাহ। যখন তাদেরকে জিজ্ঞাসা করতো, এ ভাই তোমরা উলঙ্গ অবস্থায় কেন এই খানে কাবা ঘরের ভিতরে তোমরা তওয়াফ করো? আরে ভাই, কেন উলঙ্গ অবস্থায় তওয়াফ করি? কারণ আমরা যে শরীরের যে পোশাকগুলো ছিল, এই পোশাকগুলো দিয়ে সারাদিন আমরা গুনার কাজ করছি, জিনার কাজ করে অনেক খারাপ কাজ করছি, এগুলো নিয়ে কি তওয়াফ করা যাবে? এই জন্য আমরা উলঙ্গ হইয়া খানায় কাবা ঘরে আমরা তওয়াফ করি। নাউজুবিল্লাহ। কেমন জাহেল, কেমন মূর্খ! এই মানুষগুলোকে আদর্শ মানুষ কারিগর করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এখন আবু জাহেল কয়, শোনো, আমার পরামর্শ হচ্ছে তোমরা মক্কার অলিতে গলিতে তোমরা যাইয়া মুহাম্মদের এই কথাটা জনগণের কাছে যাইয়া বলবা যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে কিছু সংখ্যা অন্য দেশ থেকে অনেকগুলো জনগণ তারা মক্কার দিকে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে আবু জাহেলের সামনে হাজির হয়েছে। আবু জাহেলকে, তোমরা কই যাও? যাইতেছি তোমাদের তো বংশের, তোমাদের সন্তান মুহাম্মদ নাকি নবী হয়েছে, তারে একটু দেখার জন্য আমরা যাইতেছি। যায় না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জনগণকে মুহাম্মদ যে পাগল হয়, তোমরা যে বড় সর্দার, মক্কার বড় বড় সর্দার আবু জাহেল, উকবা, তোমাদের মতন বড় বড় সর্দাররা বলতেছো মুহাম্মদ পাগল। পাগল হইলে এটা ছোট মোটো পাগল হতো না, বড় পাগল হইব, ঠিক কিনা জনগণ? তখন এই কথা বলার পরে আবু জাহেলকে ব্রেক করে জনগণ সুজা খানায় কাবা ঘরের দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ।
যায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফটাকে হাতে নিয়ে নবীজি এমন কিছু আয়াত তিলাওয়াত নবীজি শুরু করতেছেন, আর জনগণ নবীজির দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান خلق الإنسان علمه البيان। এইভাবে নবীজি যখন তেলাওয়াত করতেছে তখন যে জনগণগুলো আসছিল অন্য দেশ থেকে, তখন তারা বলতেছে না না, আবু জাহেল যে কথা কইছে এই কথার মধ্যে কোনো মিল পাইলাম না। পাগল তো হইলে পাগলের চুলগুলো উলট পালট থাকবে, আউলা জওলা থাকবে, কাপড়গুলো ছিঁড়া থাকবে। পাগল তো ওই ব্যক্তি হবে, কারণ মুহাম্মদের যে চেহারা আমরা তো নিশ্চকে দেখেছি, এই মুহাম্মদের চেহারার আলোতে ফুটে খানা কাবা করে দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তখন জনগণ বলতেছে না, আবু জাহেল যে কথা বলছে এটা অবশ্যই মিথ্যা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন যারা ছিল ওইখানের মধ্যে কিছু সংখ্যা লোক সাথে সাথে আল্লাহর নবীর হাতে পবিত্র হাত দিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আবু জাহেলের কানে আওয়াজ গেছে, স্যার কাম তো কইটা গেছে। কি আপনি যে কথা বলছেন, যে পরামর্শ দিচ্ছেন, এটার বিপরীত উল্টা হইছে। কি উল্টা হইছে? জনগণ আপনারা ব্রেক দিয়া মুহাম্মদের কাছে যা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কয় আয় হায়, এদের বিপরীত দিয়ে উল্টা হয়ে গেল। এখন আবু জাহেল আবার দারুন নাজওয়ার মধ্যে আবার মিটিং ডাকলেন, এই কামান নেতারা আসো তোমরা, আমার একটা পরামর্শ শুনো। তোমাদের জনগণের কথা তোমাদেরকে মানবে না, আমাদেরকেও মানবে না। শোনো, আমি আবু জাহেল আরেকটা পরামর্শ আমার মাথার ভিতরে আসছে। বুদ্ধিটা হচ্ছে, আমাদের এই মক্কার ভিতরে একজন জাদুঘর আছে, হাদিসের মধ্যে আসছে দামাক, যার বাংলা ভাষা হচ্ছে জামাক। এই জাদুঘরকে নিয়ে আসো। এই জাদুঘরকে নিয়ে আসলেন আবু জাহেলকে, এই জাদুঘর, তোমার দায়িত্ব হচ্ছে তোমার স্বর্ণ মুদ্রা, আশরাফি মুদ্রা, দেরহাম যা কিছু লাগে সব কিছু তোমার দিমু। যা দিমু তুই সহকারে তোর নাতি ফুতি 14 গোষ্ঠী সহকারে খাইতে পারবি। তোর এত পরিমাণ দেরহাম দেওয়া হবে। শুধু মুহাম্মদের কাছে যাইয়া মুহাম্মদের আশেপাশের লোকগুলো কানে যা বইলা দিবি যে মুহাম্মদ জাদুঘর, সে জাদু বিদ্যা করে কোরআন তেলাওয়াত করে। নাউজুবিল্লাহ জুলুকান। এই কথা বলার পরে তখন ওই জাদুঘর আসলো। জাদুঘরে বলতেছে টাকা পাইছি, যাক এই সুযোগে একটা দালালি করি, মুহাম্মদ তো তার জীবনে কোনোদিন দেখলাম না, এই উসিলা মুহাম্মদকে দেখে আসি। সুবহানাল্লাহ জুলুকান। টাকা পাইছি, ইসলামের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগবে না। দালালি করছি, আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, গায়ে লাগবে না। টাকা পাইছি, দালালি করতেছি, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করি, ঠিক কিনা জোরে কর। এমন দালাল বাংলাদেশে আসেনি, আমাদের সমাজে আসেনি, আছে। তো এবার জাদুঘর আল্লাহর নবীর দিকে, খানে কাবার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফটাকে হাতে নিয়ে নবীজি একের পর এক তেলাওয়াত করতেছে। আর ওই জাদুবিদ্যা, ওই জাদুঘর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবীর দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। জাদুঘর আল্লাহর নবীর দিকে তাকায় আছে। নবীজি তেলাওয়াত করতে করতে নবীজি এক পর্যায়ে মাথাটা উঁচু করে তাকায় দেখে বাম দিকে একটা যুবক দাঁড়িয়ে আছে, আর তার
চক্ষু দিয়া পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবককে ডাক দিয়া বলেন, এই তোমার কি হয়েছে? তোমার চক্ষু দিয়া কেন পানিগুলো টপ টপ পড়তেছে? আরে আল্লাহর বান্দা, তোমাকে কেউ আঘাত করেছে? তোমাকে কেউ আঘাত করছে কিনা? নবী মুহাম্মদের কথায় তুমি আঘাত পেয়েছো কিনা? এর যুবক, তোমার কি হয়েছে? ওই জাদুঘর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, ও মুহাম্মদ, আমি এই জন্য কান্দি, আমাকে কেউ কষ্ট দেই না, কেউ আমারে আঘাত করে নাই, কেউ আমারে ব্যথা দেই নাই। ও মুহাম্মদ, আমার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি আমার জাদু বিদ্যা দিয়া, আমার জাদু, আমার অন্তরের ভিতরে কুফরি মন্ত্রের কোনো অভাব নাই। ও মুহাম্মদ, আমি জাদু বিদ্যা দিয়া তোমার চেহারার দিকে আমি তাকায় আছি, আর আমার জাদু বিদ্যা দিয়া আমি একের পর এক আমি তোমার কালামুল্লাহ শরীফ করে তোমার তেলাওয়াত গুলো আমি কান দিয়া শ্রবণ করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ও আল্লাহর নবী, আমি জাদুঘর তাকায়া তাকায়া দেখতেছি, আর আপনার মালিকের কিতাব, আপনার মালিকের কোরআন যখন আপনি তেলাওয়াত করতেছেন নবী গো, আমি তাকায়া তাকায়া দেখতেছি আর শ্রবণ করতেছি কান দিয়া, আর আমার জাদু বিদ্যা দিয়ে আমি এইগুলোকে যাচাই বাছাই করতেছি। আর আমাদের তাওরাত কিতাবে, ও প্রত্যেকটা কিতাবের ভিতরে আমি রিসার্চ করে দেখেছি, আমার এই জাদু বিদ্যা দিয়ে আমি ট্রাই করেছি। ও মুহাম্মদ, তোমার চেহারার মধ্যে মিল হয়ে গেছে, তুমি যে নিঃসন্দেহ নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি মুহূর্তে ওয়াদা করলাম, আমি মুহূর্তে প্রতিজ্ঞা করেছি নবী গো, আমি জাদুঘর এই মুহূর্তের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জাহেলের কাছে খবর গেছে। আবু জাহেল কয়, আয় হায়, যারে পাঠাইলাম জাদু বিদ্যা করে মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, সেই জাদুঘরে মুহাম্মদের কাছে যাইয়া কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ, না? আবু জাহেল কো হইলটা কি? যারে পাঠায় সেই মুহাম্মদের কাছে যায় কাবু হয়ে যায়। আবু জাহেল আবার সিদ্ধান্ত নিয়েছে, শেষ চিকিৎসা, লাস্ট ওয়ার্নিং। আবু জাহেল কো যা পরামর্শ করলাম, ওই মক্কাবাসীরা, তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে মহব্বত করো, আমিও তোমাদেরকে মহব্বত করি। শোনো, এবার শেষমেশ একটা চিকিৎসা, সেই চিকিৎসাটা হচ্ছে, আমি আবু জাহেলের ঘোষণা, আমি আবু জাহেল দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, আবু জাহেল, তুই আমার নবীর মৃত্যুর লাশ দেখতে চাস, তোর লাশটা আমি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত বড় বড় লিডার আল্লাহর নবীর বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে আল্লাহ তাআলা বিশে একটা যন্ত্র দিয়ে মারা লাগছে না, ছোট্ট একটা যন্ত্র দিয়ে আল্লাহ তাদেরকে মারা ফেলাইছে। যেরকম নমরুদের নাম শুনছেন নি আপনারা? এই নমরুদে কি দিয়ে মারছে? ছোট্ট একটা মশা। এও মশা, এটা একটা ফাও নাই, ল্যাংরা মশা, ল্যাংরা। আল্লাহ কয়, আমার বন্ধুর বিরুদ্ধে যারা অভিযোগ করে, আমার বন্ধুর বিরুদ্ধে যারা নেমে যায়, আমি আল্লাহ তাদেরকে বড় কিছু দিয়ে মারি না, কারণ আল্লাহ তাআলা বড় বড় আল্লাহর দুশমনদেরকে, নবীর দুশমনদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ মারাইছে। আবু জাহেল আল্লাহ তাআলা ছোট্ট একটা জিনিস দিয়ে মারছে। ছোট্ট জিনিস বলতে কি, 5-6 বছরের বাচ্চা, যার উপরে ইসলামের কোনো আইন নেই, 6 থেকে 7 বছরের বাচ্চা দিয়ে আবু জাহেল আল্লাহ তাআলা মারাইছে। সুবহানাল্লাহ।
তো এবার আবু জাহেল এই সিদ্ধান্ত করার পরে তখন বলতে লাগলো যে মুহাম্মদকে হত্যা করতে হবে, তোমরা যার যার জায়গা থেকে রান দাও, বলো তরবারি নিয়ে আসো। এই কথা আল্লাহ শুনছিনি। আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পড়ে, নবী এ আমার বন্ধু, আপনার খবর যেরকম ভাবে আমি আল্লাহ রাখি, আপনার শত্রুর খবরও আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। এ নবী, আপনি আপনার কামরার দরজাটা খুলে দেখেন না, আপনার দরজাটা আপনি খুলেন, তাকায় দেখেন আপনার আশেপাশ দিয়ে কারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দরজাটা খুলে তাকায় দেখে, আই হাই, আল্লাহর নবী তাকায়, আল্লাহ এগুলো দিয়ে আমার চাচা, এই যে আমার বাতিজা, এই যে আমার রক্তের, এই যে আমার বংশের, এই যে আমার বন্ধু, সবাই দিয়ে তরবারি বলম রামদাউলিয়া দাঁড়িয়ে আছে। আল্লাহ মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহকে বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পাশে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীরে বলতেছে, নবী বন্ধু আপনি একটু হরকত করেন, মানে আপনি কিছুদিনের জন্য মদিনা যান। সুবহানাল্লাহ। আপনি কিছুদিনের জন্য মদিনা যান, আপনি মদিনার দিকে যান, আমি আল্লাহ এই মক্কা আপনার কাছে আবার বিজয়ী করে মক্কার চাবি আমি আল্লাহ আপনার হাতে ধরায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আল্লাহ আমার জন্মস্থান মক্কা দে, আমার সবকিছু এখানে, আল্লাহ আমার তো মনটা চায় না, আমি কেমনে যাব? তোমার খানায় কাবা ঘরের ভিতরে আমি 2-3 দিন খাবার না খাইয়া, তোমার এই ঘরে যখন আমি তেলাওয়াত করি 2-3 দিন যাবত আমি না খাইলো, তোমার কোরআন তেলাওয়াত পড়ে পড়ে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। খানায় কাবা ঘরের দিকে তাকায় নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। এই কাবা, এই কাবা, তোর ঘরের ভিতরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে কাবা, এখন তো আমার মনটা চাই না রে কাবা রে, আমার মন তো চাই না যাওয়ার জন্য, আমি তোর ঘরে বসি, এই কাবা তোর ঘরে বসে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ লক্ষ লক্ষ রাকাতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। জুরকান কাবা রে, এই ঘর ছাইরা আমার মন চাই না যাইতা। আল্লাহ বলেন, বন্ধু আপনি আবার একটু হরকত করুন, চলে যান কিছুদিনের জন্য। আল্লাহ নাই বলে, আল্লাহ হে মালিক, তোমার ঘরের ভিতরে বসে বসে যখন আমি তেলাওয়াত করতাম, আল্লাহ তেলাওয়াত করার পরে আমার মনটা শান্তি হয়ে যেত, পেটের খিদা নিবারণ হয়ে যেত। প্রভু গো, এখন আমি মদিনায় যাব, আমার এই অবস্থা কেমন হবে? আল্লাহ বলে, বন্ধু মক্কাতে আমি আল্লাহ আপনাকে যে হালতে রেখেছি, মদিনা তো আমি আল্লাহ তার চাইতে বেশি হেফাজত করে রাখবো। আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হইলেন উটের মাধ্যমে, যা দেখে বৃদ্ধ বাবারা, বৃদ্ধ বয়সের মানুষ, যুবক ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর জন্য রিসিভ করার জন্য শত শত আনসারী সাহাবী তারা দাঁড়িয়ে আছে। কেউ দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ ফল ফ্রুট নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্য দেখে আল্লাহর কাছে, আল্লাহ মদিনার বাসীরা আমার এত মহব্বত করে, আল্লাহ এই মদিনার লোকগুলো আমার এত মহব্বত করে, এত আমারে ভালোবাসে, আল্লাহ তুমি তাদের জান মালের হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখনো পর্যন্ত আল্লাহ তাআলা এই মদিনাতে, আগে তো ওই যুগের মধ্যে 2-3 মাস 4 মাস খেজুর দিত, এখন 12 মাসে খেজুর দেয়। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে তো স্বর্ণের পাহাড় মনে হয় কি হইছে মদিনাতে মনে হয়। তো এই নবীর বরকতি আল্লাহ নবী এমন দোয়া করে গেছে যে আল্লাহ মদিনার মানুষগুলো তাদের ইজ্জতের উপরে তুমি তাদের প্রতি রহম করো, তাদের মালের প্রতি রহম করো। আল্লাহ নবীর দোয়া কবুল করে নিয়েছে। এখনো পর্যন্ত মদিনায় আর দুর্বৃত্ত দেখা দেয় না, আর হবেও না, কিয়ামত পর্যন্ত হবে। এখন ওই মদিনার যাওয়ার পরে যুবকগুলো দাঁড়ায় আছে। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন যুবক দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। নবী গো, আমি শুনছি 4 দিন আগে আপনি মদিনাতে প্রবেশ করবেন। নবী গো, আমি শুনেছি আপনি মদিনাতে প্রবেশ করবেন। আপনাকে রিসিভ করার জন্য আমি 4 দিন আগে আমি আমার উটের দুধ এইগুলো পেয়ালা নিয়ে আমি 4 দিন আগ পর্যন্ত আপনার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি 4 দিন যাবত পর্যন্ত নবী গো আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। নবীর হাতে দুধের পেয়ালা দেওয়ার পরে নবীজি পান করলেন। পান করার পরে বলতেছে, এই বেটা, এই যুবক, তোমার এই দুধের পেয়ালা, এই দুধটা কেন পানছা? মক্কাতেও আমি দুধ খাইলাম, দুধের পেয়ালা খাইলাম, কিন্তু এত পানছা হয় না। ওই যুবক ডাকতে বলেন, নবী গো, আপনি যখন 4 দিন আগে আমি খবর পেয়েছি, নবী গো, আপনি 4 দিন আগে আমি খবর পেয়েছি আপনি মদিনায় প্রবেশ করবেন। এই 4 দিন আগে আমি দুধের পেয়ালা দুধ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। নবী গো, এই দুধ পানছো হবে না কি হবে? কারণ 4 দিন আগের দুধ এমনিতেই নষ্ট হয়ে যায়। নবী গো, আমি 4 দিন যাবত পর্যন্ত ডাইনে বামে পিছনে সামনের দিকে তাকায় আছি। নবী গো, আপনি কোন সময় মদিনাতে প্রবেশ করবেন? আরেকজন যুবক ডাকতে বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা আমার পরিবাররা বুকরি জব করে আপনার জন্য অপেক্ষায় আছে। নবী গো, আপনি আমাদের বাড়ির প্রথম মেহমান হইবেন। আমার মা বাবা, আমার বাবা বুকরি জব করে আপনার জন্য অপেক্ষায় আছে। নবী গো, আমার বাবা আমাকে জানাইয়া দিছে, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমাদের বাড়িতে প্রথম মেহমান না হইবেন, আমার আব্বা 1 লুকমা খাবারও মুখে দিবে না। আরেকজন যুবকের হাতে খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যুবক ডাকতে বলেন, ওগো আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, নবী গো, আমি 4 দিন যাবত পর্যন্ত আপনার জন্য অপেক্ষায় আছি। নবী গো, শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় প্রবেশ করবেন, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। নবী গো, আমার দুঃখিনী মা আপনার জন্য খাবার রেডি করে রাখছে। নবী গো, আমার মা দুঃখিনী মা চাদর বিছাইয়া খাবারগুলো রেডি করে রাখছে। কোন সময় আপনি আমাদের বাড়িতে প্রথম মেহমান হবেন? সুবহানাল্লাহ। আরেকজন যুবক ডাকতে বলেন, নবী গো, আমার বাড়ি হচ্ছে পাহাড়ের উপরে। ওগো আল্লাহর নবী, ও কুল কায়নাতের নবী, আমার পরিবার সকল, আমার ভাই বেরাদর বন্ধু বান্ধব সবাই অপেক্ষায় আছে। আপনি কোন সময় আমাদের বাড়ির প্রথম মেহমান হবেন? নবী গো, আমি 4 দিন যাবত পর্যন্ত এইখানে দাঁড়িয়ে আছি আপনাকে রিসিভ করার জন্য। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, ও যুবকরা, ও বৃদ্ধ বাবারা, ও আনসারী সাহাবীরা, শোনো, আমি তো সবার মন রক্ষা করতে পারবো না। একদিনে তো সবার বাড়িতে প্রথম মেহমান হওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আনসারী সাহাবীরা, আল্লাহর নবীর সাথে আবু বকর, ওমর, উসমান নবীর সাথে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আর আবু বকর, ওমর, উসমান নবীর পাশে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়া বলেন, ও যুবকরা, আমি তো সবার মন রক্ষা করতে পারবো না। শোনো, আমার একটা সিদ্ধান্ত, আমি নবী একটা সিদ্ধান্ত নিয়েছি। শোনো, আমি নবী সিদ্ধান্তটা হচ্ছে, যেই উট দিয়ে আমি মক্কা থেকে মদিনার জন্য আসছি, এই উট যার বাড়িতে বসে যাবে তার বাড়িতে আমি প্রথম মেহমান হব। কারণ তোমাদের সবার মন আমি রক্ষা করতে পারবো না। কারণ একজনের বাড়িতে কি সর্বপ্রথম মেহমান হওয়া সবার বাড়িতে কি সম্ভব? আল্লাহর নবী বলেন, শুনো,
তোমাদের কারো মনে কষ্ট লাগার দরকার নাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই পরীক্ষার উপরে এই উট যার বাড়িতে যা বসে যাবে তাহলে আমি বুঝতে পারবো ওইখানেই আমার রিজিক আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উট দিয়া রওনা হয়ে গেলেন। পিছনে আবু বকর ওমর গুলো পিছনের মধ্যে দাঁড়িয়ে আছে আর হাঁটতেছে পিছন দিয়া, আর আনসারী সাহাবীরা পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা আমার উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ জোরে কোন। তোমরা দুরূদ পড়তে থাকো আর পিছন দিয়ে হাঁটতে থাকো। আল্লাহর নবী উঠের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হইতেছে। এই কথা বলার পরে সামনের দিকে তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে উঠ দিয়া পাহাড়ের এক কিনারে যাইয়া একটা বাড়ির সামনে উটটা বসে গেছে। আর আল্লাহর নবী উট কি বারবার ধরে টান দিতেছে, উট তো আর উঠতেছে না। উটের লাগাম ধরে টান দেয়, একবার দুইবার তিনবার টান দেওয়ার পর উট উঠে না। হঠাৎ করে ওই ঘর থেকে ওই বাড়ি থেকে একজন ব্যক্তি বের হয়ে আসে। আল্লাহর নবী তাকায় বলে, হে আবু আইয়ুব আনসারী, এই বাড়ি এই ঘর কি তোমার? ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো এই বাড়িটা হচ্ছে আমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আইয়ুব, আবু আইয়ুব আনসারী, আমি বিনা দাওয়াতে তোমার বাড়িতে মেহমান হইলাম, এতে তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, গোটা পৃথিবী যদি আমাকে বিক্রি করে দেয়, ওগো নবীজি এত খুশি আমি হব না। নবী গো আপনি আমার বাড়িতে প্রথম মেহমান হবেন। নবী গো আমি এত বড় খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, এরা আবু আইয়ুব আনসারী, যাও যাও জলদি করে যাও, খানাগুলো পাকাও। আমার উমর আমার উসমান এরা না খেয়ে আছে, তাদের পেটে কোনো খাবার নাই। আনসারী সাহাবীরা পেটের মধ্যে কোনো খাবার নাই। তারা মদিনা থেকে মক্কা থেকে এই জালেমদের অত্যাচারে তারা খাবারগুলো নিয়ে আসতে পারে না, সম্পদগুলো নিয়ে আসতে পারি না। এরে আবু আইয়ুব আনসারী, এখন এই মুহূর্তের ভিতরে তুমি খানা পাকাও, তোমার বাড়িতে আমি নবী মেহমান হব, তোমার বাড়িতে তৃপ্তি সহকারে খাবার খাইব। আমার সাহাবীরা আমার সাথে যারা আছে সকলে মিলে একসাথে তোমার বাড়িতে মেহমান খাবার খাবো। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবী আবু আইয়ুব আনসারী শোনো, তুমি তাড়াতাড়ি খাবারগুলো পাকাও। এই খাবারগুলো পাকানোর পরে আল্লাহর নবী আবু বকর ওমর উসমানকে আনসারী সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তৃপ্তি সহকারে খানা খাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য করার পরে যখন আবু আইয়ুব আনসারী যখন খানাগুলো পাকাইলেন আর সারা এলাকা খাবারে গ্রাম ছুটে গেছে, ওই যুগে একজন ইহুদি বড় আলেম পণ্ডিত ডাক দিয়া কয়, হে আমার যুবকরা, এ আমার ছাত্ররা তাকায়া দেখো, কার বাড়িতে যেন খাবারের আইটেম গুলো হইতেছে, কার বাড়িতে যেন খাবারের গন্ধ আমার নাকি আসতেছে। যাও 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 জলদি করে খবর নিয়ে আসো। আর চুলার থেকে আগুনগুলো উঠতেছে, যায় দেখো বিপদ সংকেত কি নাম। ওই যুবকগুলো ডাক দিয়ে বলেন, উস্তাদজি না না, আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসছে, আর আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর নবী মেহমান হয়ে গেছে। ও উস্তাদজি, তাওরাত কিতাবের আলেম, জবুর কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, অনেক বড় একজন আলেম, এই ইহুদি আলেম কই সর্বনাশ, যার জন্য আমি এত অপেক্ষায় ছিলাম, সেই মুহাম্মদ কি মক্কা থেকে মদিনায় আসছে? যুবকরা বলতেছেন, হ্যাঁ উস্তাদজি, আপনারা যার জন্য আপনি পাগল করা হয়ে গেছেন, যার জন্য আপনি তাওরাত ইনজিলের কিতাবগুলো আপনি রিসার্চ করেছেন, রিসার্চ করে দেখেছিলেন যে মুহাম্মদের নাম, আর সেই মুহাম্মদ আজকে মদিনায় চলে আসছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, আমাকে আইয়ুব আনসারীর বাড়িতে নিয়ে যাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে ইহুদি, তুই আমার বাড়িতে কেন আসলি? তখন ডাক দিয়ে বলেন, আইয়ুব, আরে আবু আইয়ুব আনসারী, মুহাম্মদকে একটু দেখার জন্য আমার দিবানি। না না, তোরা হলো নবীর দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, তোরা দেখানো যাবে না। এই কথা বলার পরে অনেক নিকশ করার পরে অনেক লম্বা ছিল আলোচনা, 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলেন, নবী যদি
তোরে তাহলে নবীর কাছে নিয়ে যাবো। আল্লাহর নবীর কাছে যাবেন, নবী গো একজন ইহুদি আলেম, বড় পণ্ডিত, অনেক বড় আলেম আপনাকে দেখার জন্য আসছে। ওই ইহুদি আলেম এই কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, যাও যাও, যার কথা তুমি বলেছো আমি মক্কাতে শুনছি, আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন ইহুদি বড় পণ্ডিত, বড় আলেম আছে, তারে নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে ও ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারার দিকে একবার তাকায়, নবীর পা মুবারকের দিকে তাকায়, নবীর মাথার দিকে তাকায়, নবীর কান দিকে তাকায়, নবীর নাকের দিকে একবার তাকায়, তাকায় 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 আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে ইহুদি আলেম তুই আমার দিকে কেন তাকায় আছোস? ইহুদি আলিম কয়, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমি আমার তওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, জবুর কিতাবের মধ্যে আমি কুষ্টি পাথর দিয়ে আমি রিচার্জ করেছি। ও মুহাম্মদ, আমার জীবনের সব ভুল ভ্রান্তি আমার দূর হয়ে গেছে। আমি ইহুদি ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম এই মুহূর্তের ভিতরে আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি জিন্দেগীর জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যাই হোক, আলোচনা অনেক লম্বা, ছাড়া বক্তাকে বসে আলোচনা করা আসলে ঠিক না। আমারই বন্ধু মানুষ